পঞ্চায়েতে মৃত্যু জন্ম সার্টিফিকেটের নামে চলছে মোটা অঙ্কের টাকার লেনদেন। উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া চণ্ডীপুর এলাকাবাসীর অভিযোগ 500 টাকা থেকে শুরু করে তার বেশি টাকা ছাড়া এখানে কোনো সার্টিফিকেট মিলছে না। এমনকি টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদেরও জন্ম সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠেছে। উমাবতীপুরে বাসিন্দা হাবেল মণ্ডলের নাম তার ছেলের সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতে আবেদন করেন। পঞ্চায়েত তাকে 500 টাকা দিতে বলে এবং টাকা জমা দেওয়ার পর রসিদ দেওয়া হয়। রসিদে স্পষ্ট লেখা জন্ম সার্টিফিকেটের জন্য ডোনেশন হিসেবে 500 টাকা। এই রসিদে আদায়কারীর স্বাক্ষরও রয়েছে। স্থানীয়রা জানায় এই দুর্নীতি বহুদিন ধরেই চলছে। টাকা দিলে যে কেউ সহজেই সার্টিফিকেট পেয়ে যাবেন। বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে জানতে চাওয়ায় তিনি অভিযোগ অস্বীকার করেন। এলাকাবাসী এখন প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছে। এই দুর্নীতিতে জাল কতদূর বিস্তৃত তা তদন্তের অপেক্ষায় এখন। চণ্ডীপুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট নিতে গেলে টাকা দিতে হচ্ছে এবং সেটা 500 টাকা থেকে শুরু। তো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে, তারা টাকাটা পাবে কোথায়? যেটা বাংলাদেশের থেকে রোহিঙ্গা হোক, অনুপ্রবেশকারী হোক, সবার ক্ষেত্রেই হবে, এটা টাকা দিলেই পেয়ে যাবে তারা। সরকার মোটামুটি বলছে যে কম্পিউটার সার্টিফিকেট দরকার। যথারীতি ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম। পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে। জমা নেওয়ার পরে বার্থ সার্টিফিকেটটা যখন দিতে গেছে তখন বলছে 500 টাকা না দিলে বার্থ সার্টিফিকেট হবে না। আপনার যে রিসিপ্টটা রয়েছে তাতে দেখলাম ডেথ সার্টিফিকেট নিতে গেলে বার্থ সার্টিফিকেট নিতে গেলে 500 টাকা। আচ্ছা, তার মানে এটা তো কোনো সরকারি নিয়ম নেই। তা সরকারি নিয়ম নেই, এটা হচ্ছে পঞ্চায়েত চালাচ্ছে। পঞ্চায়েতে বলছে খরচা। পঞ্চায়েতে কিসের খরচা? তার জন্য সরকার কি পঞ্চায়েতে পয়সা দেয় না? দেখুন, আমি তো আজকে অফিসে যাইনি, আমার ডক্টর দেখানোর ছিল সেখানে এসেছি। আমি তো সঠিকটা জানি না, আমি শুনিনি। তাহলে আপনি বলছেন, আমি এই মাত্র আপনাকে মুখ থেকে শুনলাম, ঠিক আছে? সেটা আমি একটু তাহলে আমি জেনে নিই। আমার জানা নেই, ঠিক আছে? আমি তো এটা শুনে নিই, দেখিনি, কথা বলে নিই। যদি এরকম হয় তাহলে কি আপনি তার ব্যবস্থা অবশ্যই স্টেপ নেবো, অবশ্যই।